পশুরহাটের খবর জানবো। এই মুহূর্তে সরাসরি গাবতলী এবং বরিশাল থেকে সহকর্মীরা রয়েছেন। গাবতলীতে আদিলুর রহমান। আদিলের আগের খবরে আপনি যেমনটা দেখাচ্ছিলেন, একেবারে ট্রাক ভরে ভরে নতুন করে গরু আনা হচ্ছে, পশু ঢুকছে কোরবানির হাটে। দাম খানিকটা কমার সম্ভাবনা আছে নাকি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এখনো কিন্তু আসলে রাজধানীর গাবতলী যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটে গরু ভর্তি যে ট্রাক, সেই ট্রাকগুলো এখনো কিন্তু আসলে ঢুকছে। অর্থাৎ নতুন করে এখনো যে কোরবানির পশুগুলো হাটে আছে, তার সঙ্গে নতুন করে কিন্তু আসলে আরো কোরবানির পশু যুক্ত হচ্ছে। তবে দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা ক্রেতাদের মধ্যেও পেয়েছি। সকাল থেকে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি হাটেই ঘুরেছি। প্রত্যেকটি হাটেই আমরা দেখেছি যে গতকালকে বা পরশুদিনের মতো গরু নেই। কারণ আপনি জানেন যে হচ্ছে আজকে আসলে একদম শেষ দিনের অপেক্ষা না করে অনেকে কিন্তু আসলে গতকালকের তার কোরবানির পশুটি সেটি আসলে কিনে ফেলার কারণে দেখা যাচ্ছে যে অনেক হাটেই কিন্তু আসলে গরু কমে গেছে। তবে প্রত্যেকটি হাটে কিন্তু আসলে কম বেশি কোরবানির পশু এখনো রয়েছে। ক্রেতারাও আসছেন, ক্রেতারা এসে দরদাম করছেন, দর কষাকষি চলছে এবং সেই সঙ্গে অনেকে তার পছন্দসই যে কোরবানির পশুটি সেটি আসলে কিনেও নিচ্ছেন। দাম নিয়ে আমরা ক্রেতাদের মধ্যে আসলে দু ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। কেউ বলছেন যে গতবারের তুলনায় বা গতকালকের তুলনায় কোরবানির পশুর দাম তারা ঠিক পেয়েছেন, তাদের কাছে ঠিক মনে হয়েছে এবং তারা সন্তুষ্টির কথা জানাচ্ছেন। আবার অনেকে এই শেষ দুপুরবেলায় এসে অনেকে আসলে আবার দাবি করছেন যে তার কোরবানির পশুটি গতকালকে বিকালে বা রাত্রে যে দাম ছিল তার থেকে কিছুটা দাম বেশি নিয়েছে। তবে যারা কোরবানির পশু কিনেছেন তারা কিন্তু আসলে এক ধরনের সন্তুষ্টির যে কথা, সেই সন্তুষ্টির কথা কিন্তু আসলে বলছেন। অন্যদিকে আমরা ছোট্ট করে জানবো, এখানে তো অনেক বড় বড় গরু এসছে, এখন পর্যন্ত কি জানা গেল সর্বোচ্চ কত দামের গরু বিক্রি হয়েছে এই গাবতলীর হাটে? দেখুন, এখন পর্যন্ত যে গরুগুলো বিক্রি হয়েছে, কিছুক্ষণ আগে আমরা একটা বড় গরু বিক্রি হতে দেখেছি। সেই গরুটি 5,30,000 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ 5,00,000 7,00,000 টাকার মধ্যে যে গরুগুলো ছিল সেই গরুগুলো বিক্রি হয়েছে। এর যে বড় সাইজের যে গরুগুলো, সেই গরুগুলো এখন পর্যন্ত আসলে বিক্রি হয়নি, অবিকৃত রয়ে গেছে। সেই বড় গরুর যেসব মালিকেরা আছেন তারা কিন্তু আসলে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। তার কারণ হচ্ছে যে তারা বলছেন যে এই গরুটি আসলে যদি তারা বিক্রি করতে না পারেন তাহলে তাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। ফিরিয়ে নিয়ে গেলে আবারও 1 বছরের জন্য তাদের যে লালন পালন ব্যয়, সেই ব্যয়টি আসলে বেড়ে যাবে। আমরা হাটে কিন্তু আসলে যে ধরনের ক্রেতা দেখছি, সেই ক্রেতাদের মধ্যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলোর চাহিদা বরাবরই বেশি থাকে, সেই ধরনের কোরবানির পশুগুলোর চাহিদা কিন্তু এখনো বেশি। এর বাইরে গিয়েও আসলে দু একটি করে বড় সাইজের যে কোরবানির পশুগুলো আছে, সেই পশুগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আসলে যে ধরনের দাবিটি আসলে করছেন, তারা বলছেন যে তাদের কোরবানির পশু বিক্রি করে ন্যায্য যে মূল্যটি, সেই মূল্যটি আসলে না পাওয়ার দাবি আসলে বেশিরভাগ বিক্রেতা করেছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে অনেকে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু ঢাকার বাইরে যাব। বরিশাল থেকে সহকর্মী আলামিন রয়েছেন। আলামিন, একটু শুরুতে জানতে চাই যে খুব বেশিক্ষণ তো হাতে আসলে সময় নেই, গরুর দাম কি খানিকটা কমছে কিনা, বিক্রেতারা কি বলেন, ক্রেতাদের সন্তুষ্টির জায়গাটা কি? জি, আসলে গরুর দাম কিন্তু কমা বা বাড়ার কোনো বিষয় নেই। এখন হচ্ছে যে ক্রেতাদের একটা অভিযোগ আছে যে আসলে গরুর দাম বেশি এবং বিক্রেতারা যেটি বলছেন যে গোখাদ্যের যে দাম, সেই দাম বাড়ার কারণে কিন্তু আসলে কিছুটা বাড়িয়ে তাদের বিক্রি করতে হচ্ছে। আমার বাম পাশে একটি গরু রয়েছে, এটির দাম চাওয়া হচ্ছে 1,15,000 টাকা, যেটি কিন্তু বিক্রেতা যিনি রয়েছেন তিনি কিন্তু 1,15,000 টাকা তিনি বলেছেন। কিন্তু যারা ক্রেতা আছেন তারা কিন্তু 80-র উপরে এইটার দাম বলছে না, যার কারণে কিন্তু তিনি সকাল থেকে এই গরুটি নিয়ে বসে আছেন, তিনি কিন্তু বিক্রি করতে পারছেন না। এখানে যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এটি তার গৃহস্থে পালিতই, তিনি নিজের হাতে এটি লালন পালন করেছেন এবং তার যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের যে হিসাব অনুযায়ী কিন্তু তার দাম উঠছে না, যার কারণে কিন্তু তিনি এখনও তার এই গরুটি 80,000 টাকায় তিনি ছাড়তে নারাজ, যার কারণে কিন্তু গরুটি অবিকৃত রয়েছে এখন পর্যন্ত। এবং তিনি বলছেন যদি গরু বিক্রি করতে না পারেন, তিনি কিন্তু 1 বছর এই গরুটি লালন পালন করেছেন এবং তিনি বলছেন যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তিনি সেটি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন। তবে তার যে দামের যে লক্ষ্যমাত্রা, তিনি বলছেন
বলছেন যে 1,15,000 না হলেও 1,10,000 টাকা বা 1 লক্ষ টাকার মধ্যে হলেও তিনি তার এই গরুটি বিক্রি করবেন। এছাড়া আমরা যেটি দেখেছি বরিশালের যে হাটটিতে আমরা রয়েছি নগরীর কাউনিয়া এলাকায়, সেখানে কিন্তু মাঝারি সাইজের কিছু গরু রয়েছে যেগুলোর চাহিদা কিন্তু এবারে অনেক বেশি, কিন্তু দাম নিয়ে কিন্তু ক্রেতাদের একটি অসন্তোষ রয়েছে। ক্রেতারা বলছেন যে গত বছর যেভাবে দাম ছিল সেই একই দামে কিন্তু এবছরও একই গরু বিক্রি হচ্ছে, তবে সাইজ অনুযায়ী কিন্তু গরুর দামটি একটু বেশি চাচ্ছেন বিক্রেতারা। কিন্তু বিক্রেতাদের যে দাবিটি হচ্ছে তারা বলছেন যে খাদ্যের যে পরিমাণ দাম বেড়েছে এবং লালন পালনে তাদের যে ভরণ পোষণের যে খরচ হয়েছে সেই খরচ মোকাবেলা করে কিন্তু তাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা সেই পশুটি দিতে পারছেন না, যার ফলে কিন্তু তারা সেই তাদের গরু নিয়ে বসে আছেন এবং তারা বলছেন যে আসলে এই বিকেল পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে আসলে বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু দাম কিছুটা কমতে পারে এবং ক্রেতাদেরও আশা যে বিকেলের পরে দাম কমতে পারে, যার কারণে কিন্তু তারা হাটে ঘুরছেন এবং দেখছেন যে দাম কমার অপেক্ষায় রয়েছেন যে দাম কখন কমবে এবং তখন তারা তাদের কাঙ্ক্ষিত পশুটি কিনে নিয়ে যেতে পারবেন। জি, গাবতলী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন পশুর হাটের খবর আমাদের সহকর্মীরা।